হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বৃষ্টির দিনে চায়ের সাথে এরকম একটি রেসিপি খুব সুন্দর লাগে খেতে। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। এরপর সামান্য কালো জিরে, কিছুটা জোয়ান দিলাম। এবার পরিমাণ অনুযায়ী নুন দিলাম। এখানে বিট নুনও দিলাম, যেহেতু এটা বেকারি স্টাইলে বানাবো। এরপর 1 চামচ চিনি। নিমকি যেমন নোনতা ভালো লাগে, সেরকমই এই রেসিপিটাতে একটু নোনতা মতো হলে বেশ ভালো লাগে খেতে। তো তার জন্য 3 থেকে 4 চামচ এখানে আমি তেল ব্যবহার করেছি। এবার শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তো সেই জন্য 1.5 বাটির ময়দার জন্য আমি এখানে 2 চামচ ছোটো চামচের নুন দিয়েছি, 1 চামচ এমনি ঘরের নর্মাল নুন, আর তারপর 1 চামচ বিট নুন। এরপর আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু খুব সফট হবে না, আবার খুব হার্ড হবে না, মানে মিডিয়াম থাকবে। তো দেখুন, বলতে বলতে আমি এখানে ডোটা তৈরি করে ফেলেছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। তো প্রথমেই লেচিগুলোকে আমি একটু গোল গোল করে নেব। এখানে আমি মোট 4টে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়েছি আর 3 চামচের মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি, ঠিক এরকম। এটা একটু কাজে লাগবে, তো পরে আপনাদের দেখাচ্ছি। এখন একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। এখানে রুটির মতো করে বেলতে হবে, খুব বেশি মোটা হবে না, খুব পাতলা হবে না, ঠিক একদম মিডিয়াম সাইজের থাকবে। আপনাদের দেখিয়েও দিচ্ছি। তো প্রথমেই আমি একটু মাঝখান করে নিলাম রুটিটা। তো দেখুন, এরকম হবে পাতলা। এরপর আমি একটা ঢাকনা নিয়েছি। আমি এখানে আমার ছেলের পাপ্পুর যে বোতল হয়, সেই বোতলের ঢাকনা নিয়েছি। আপনাদের কাছে যেরকম ঢাকনা সুবিধের মতো পাবেন, সেরকম অনুযায়ী এরকম গোল গোল করে শেপ করে কেটে নেবেন। তো এখানে সবকটা গোল শেপ করে নেওয়ার পর এক্সট্রা যে লেচিটা ছিল সেটা আমি সরিয়ে নিচ্ছি। এটা পরবর্তীকালে আবারও রুটির মতো করে বেলে এভাবেই কেটে নেব। এরপর যে বাটিতে গুলে রেখেছিলাম যে ময়দা গুলার জলটা, সেটা একটা লেচির মধ্যে ওপরে দিয়ে দিলাম এভাবে। এরপর আবার একটা লেচি বসিয়ে দিলাম। তো এইভাবে আমি এখানে 5টা লেচি একসাথে করছি। তো প্রত্যেকটাতে এরমভাবে ব্যাটার লাগিয়ে এরম করে দেওয়ার পর এর মধ্যে এখানে একটা পাটকাঠি দিয়ে আমি এভাবে মাঝখানটা একটু হালকা করে চেপে দিচ্ছি, যাতে একে অপরের সাথে এটা জয়েন্ট হয় ভালো রকম, যেন খুলে না যায়। তো এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি দেখুন। তো চলুন এরপর ভেজে দেখাই। কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরমও নয়, দেখেই বুঝতে পারছেন। এরপর আমি একে একে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে এটা আমি ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন, এভাবে উল্টে পাল্টে লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এটা এবার আমি তুলে নেব। তো এই রেসিপিটি একদম বেকারি স্টাইলের, নিমকি বা বিস্কিটের মতো লাগে খেতে। চায়ের সাথে অসাধারণ লাগে এই মুচমুচে এই রেসিপিটি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।